স্বাগত জানাই নাগরিক ভাবনায়। থেকে আমরা দাঁড়িয়েছি, আমাদের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। যদি এইভাবে দালাল বলে উত্থিত হয় তা সারা বাংলাদেশে আমরা বিক্ষোভের ডাক দিতে চাই। আমাদের দালাল বলেছে, আমরা চাচ্ছি অপমানজনক মন্তব্যে অবিলম্বনে প্রত্যাহার করতে হবে, সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে এবং প্রতিনিধিদের পেশাগত সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিয়ে আমরা এই উদ্দেশ্যেই আজকে এখানে দাঁড়াচ্ছি। না হলে আমরা পরবর্তীতে এর চেয়ে আরও কঠিন বিক্ষোভের আয়োজন করব, এই পদক্ষেপ আমরা নেব। আজকে দাঁড়িয়েছে আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলায় আমরা আজকে এই বিক্ষোভ করছি। নিশ্চিত করা এবং সকল সরকারি ছুটি বাধ্যতামূলক বাস্তবায়ন করতে হবে। সুনির্দিষ্ট কর্মকাণ্ড নির্ধারণ যা শ্রম আইন অনুযায়ী হতে হবে, এ ব্যাপারে নীতিমেলা করা। ব্যক্তিগত সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না। প্রতি বছর স্যালারির কমপক্ষে 10% ইনক্রিমেন্ট দিতে হবে। সকল মার্কেটিং কর্মচারীদের পরিবার সহ চিকিৎসা সেবা কোম্পানি বহন করতে হবে। সহকর্মবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পিরোজপুর জেলা ফাঁড়িয়ার উদ্যোগে প্রতিবাদ সভা বা মানববন্ধনের আয়োজন করার জন্য এবং বিভিন্ন থানা থেকে আমার সহকর্মীবৃন্দ ভাইয়েরা আপনারা আসছেন, অনেক কষ্ট করে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কর্মসূচির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের উচ্চশিক্ষিত পেশাদার এবং উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিতে কর্মরত রিপ্রেজেন্টেটিভ ভাইদেরও তাদের সাথে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে করি। আপনারা অবগত থাকবেন যে বাংলাদেশের একমাত্র রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এরা অত্যন্ত স্মার্ট, মার্জিত, ভদ্র, শিক্ষিত এবং উচ্চশিক্ষায় শিক্ষিত। তারা সারা বাংলাদেশে তারা চিকিৎসার সুব্যবস্থা তারা নিশ্চিত করে। নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ডিজিজের ইনফরমেশন আমাদের মাধ্যমেই ডাক্তারদের কাছে পৌঁছায়। আর তখনই ডাক্তার এই ইনফরমেশন নিয়েই রোগীকে প্রেসক্রিপশন করে। আমরা স্বাস্থ্যসেবায় রিপ্রেজেন্টেটিভদের একটা বড় অবদান এবং ভূমিকা আছে। সারা বিশ্বে রিপ্রেজেন্টেটিভদের আলাদাভাবে সম্মান করা হয়, তাদেরকে আলাদাভাবে ফ্যাসিলিটেট করা হয়, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে বাংলাদেশে এই জিনিসটা এখনও আর হয়নি। আমরা শুধুমাত্র আপনি করতে গিয়েও আমাদের কেমিস্ট ভাইদের কাছ থেকেও অনেক সময় আমরা অসম্মানিত হই। অনেক সময় তাদেরও আমরা চাকরি করার ক্ষেত্রে অনেক সময় মুখ বুঝে এগুলো আমরা সহ্য করতে হয়। তো আর কতদিন সহ্য করবো? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এর প্রতিবাদ এবং ন্যায় বিচার চাই। সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, প্রশাসনের সরকারি যে পুলিশ ভাইয়েরা আছে তারা জানেন তাদের কোয়ালিটি কতটুকু, তারা কিভাবে এই প্রফেশনে আসছে, আমাদের প্রফেশনকে কেন তারা ছোট করে আখ্যায়িত করবে। আমরা চাই তারা যেন এই একই ঘটনার পুনরাবৃত্তি তারা না ঘটায়। তাদের সহযোগিতা চাই। তারা আমাদেরও ভাই, তারা তাদের পেশাদারিত্ব পালন করবে নিয়ম শৃঙ্খলার মধ্যে, আমরা আমাদের পেশাদারিত্ব পালন করব আমাদের নিয়মের মধ্য থেকে। এরপর আমি আরও কিছু কথা বলবো। আমাদের যে মালিক পক্ষ আছে, মালিক সমিতি, আপনার ওষুধ প্রশাসন যারা আছেন, তাদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখবো যে আমাদের একটা নির্দিষ্ট কর্মঘণ্টা যাতে থাকে। সব পেশারই একটা কর্মঘণ্টা আছে নির্দিষ্ট, কিন্তু একমাত্র ওষুধ কোম্পানির ক্ষেত্রে কোনো নির্ধারিত কর্মঘণ্টা নাই। এটা আমাদের উপরে অমানবিক অত্যাচারে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও আবেগ আছে, আমাদেরও ভালোবাসা আছে, আমাদেরও অনুভূতি আছে। আপনারা যেমন আঘাত পেলে কষ্ট পান, আমরাও সেরকম আঘাত পেলে কষ্ট পাই। তো আমাদেরও নির্দিষ্ট কর্মঘণ্টা আমাদের নিশ্চিত করতে হবে। অমানবিকভাবে টার্গেটের নামে জুলুম অত্যাচার করা যাবে না। নির্দিষ্ট বর্তমান সময় যদি বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। তারপরে যে এই যে 4P MSP নামে যে অত্যাচার কোম্পানির মালিক পক্ষকে এটা বন্ধ করতে হবে। 4P MSP এগুলো সম্পূর্ণ একটা ভুয়া দিন। প্রেসক্রিপশন তোলা এটাও বন্ধ করতে হবে। কোম্পানি চাপ প্রয়োগ করবে, এটা সম্পূর্ণ অমানবিক এবং অনৈতিক কাজ। এখান থেকে কোম্পানির মালিক পক্ষকে সরে আসতে হবে। এই সমস্যার সমাধান না হলে আমরা ভবিষ্যতে আরো কঠোর হতে বাধ্য হব। আপনি জানেন যে ওষুধ খুবই একটা সেন্সিটিভ
বিষয়। আমরা যদি এই সমস্ত জিনিসের দাবি আদায় না হয়, আমরা কর্ম প্রত্যাহার করব। কর্ম প্রত্যাহার করে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেবো। তারপরে দেখবো যে তারা আমাদের কি করতে পারে। আর ওষুধ সরবরাহ বন্ধ করে দিলে আপনারা তো বোঝেনই যে একটা জীবন রক্ষাকারী ওষুধ এটা যদি বন্ধ হয় 1 ঘন্টার জন্য, তাহলে সারা দেশে কি করুণ পরিণতি হবে। এটাও আপনাদের সবার মাথায় রেখে কাজ করা উচিত। আমাদের দাবি, আমাদের সুনির্দিষ্ট দাবি, আমাদের এই দাবিগুলো অবশ্যই প্রশাসন, তারপর সরকার, তারপরে আমি বলবো আমাদের মালিক পক্ষ সবাই এই আমাদের দাবিগুলোকে বিশেষ বিবেচনায় দেখবেন, যাতে আমরা কাজের একটা সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ চাই। আমরা এখানে কারোর সাথে হাতাহাতি, মারামারি, হানাহানি করতে আসি নাই। আমাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য পাওনা, প্রাপ্যতা আমরা এখানে দাবি করছি, আর কিছু নয়। আর তারপরে আরো একটু কথা বলবো আমার সহকর্মী ভাইদের প্রতি, বিশেষ করে কিছু কোম্পানি ম্যানেজাররা আছেন, তারা আমাদের অধীনস্থ যে আমাদের রিপ্রেজেন্টেটিভ ভাইয়েরা আছেন, তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করার জন্য তাদের সুবিধা অসুবিধাও আমাদের নিশ্চিত করা উচিত। আমরা হয়তো তাদেরকে বল প্রয়োগ, চাপ প্রয়োগ, অমানবিক চর্চা এগুলো করবো না। আমরা যে করি তারা লোকে এটা অবশ্যই করে, তাদেরকে উন্মুক্ত করেন, তাদেরকে প্রেসক্রিপশন দেওয়ার জন্য উন্মুক্ত করেন, তাদেরকে এমএসপি ভর্তি ভালো করার জন্য তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন এবং চাপ প্রয়োগ করেন, এগুলো থেকে বিরত থাকেন। হ্যাঁ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার করার জন্য শ্রীপুর ফারিয়ার সম্মানিত সভাপতি নান্নু ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং নান্নু ভাইয়ের পরামর্শ ক্রমে, নান্নু ভাইয়ের অনুমতি ক্রমে আজকের এই প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সহযোগিতা করার জন্য তাদের মাধ্যমে যেন সরকারের কাছে আমাদের এই প্রতিবাদ এবং আলোচনা সভা পৌঁছাতে পারে, তাদেরকে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষণা করছি।